তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আজকে ক্লাস শুরু করি। আজকে কয়েকটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো। ফার্স্ট, কিছুটা ডেমো হচ্ছে আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়েছেন, ওই টপিকস নিয়ে কথা বলবো। দেন একজন অ্যাটাকার আসলে ম্যালওয়্যার যেগুলোকে আমরা বলি সেগুলো আসলে কিভাবে কাজ করে, জাস্ট ওই পার্টটা আমরা দেখবো। এবং বর্তমান সময়ে এআই ব্যবহার করে খুব সহজেই কিভাবে উইদাউট কোডিং আর নলেজ আপনি কি করতে পারবেন, কোন একটা ব্যাকডোর তৈরি করতে পারবেন, যেগুলোকে আমরা ব্যাকডোর বলি। আমরা যদি ইন জেনারেল টার্মসে বলি, দ্যাটস কল ম্যালওয়্যার বা ম্যালিশিয়াস সফটওয়্যার। তো বর্তমান সময়ে এই কাজগুলো করা অনেক বেশি ইজি। আর এটা আমরা আজকে সরাসরি দেখবো যে আসলে এআই ব্যবহার করে কিভাবে কাজ করা যায়। আমরা এখানে চ্যাট জিপিটি ব্যবহার করবো, অন্য কোনো একটা এআই ব্যবহার করবো, যেটা হচ্ছে পেনটেস্ট জিপিটি অথবা হচ্ছে হ্যাকার এআই নামে পরিচিত। তাহলে ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে সরাসরি আমাদের লিনাক্স এনভায়রনমেন্টে চলে যাব, কারণ এখানে হচ্ছে উইন্ডোজ থেকে সরাসরি দেখানোটা হচ্ছে সমস্যা। আমার কথা বোঝা না গেলে অবশ্যই জিজ্ঞেস করবেন বা কাইন্ডলি জানাবেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা। যেটা বললাম, আজকে মেইনলি আমরা দুইটা টার্মস দেখবো। একটা হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্স বললে ভুল হবে আসলে, ট্যাব জ্যাকার অথবা হচ্ছে সরাসরি কিভাবে রিমোটলি অ্যাক্সেস করা যায় এরকম একটা ফিশিং ক্যাম্পেইন। দেন আর একটা হচ্ছে র্যানসোমওয়্যার অথবা হচ্ছে আমরা ভাইরাস ম্যালওয়্যার একটা অ্যাটাক দেখবো, র্যানসোমওয়্যার অ্যাটাক দেখবো না আমরা। এই জন্য হচ্ছে আমরা প্রথমে সবার আগে আমরা শুধু ডেমোটা দেখে নিই, যে ফার্স্ট ডেমো যেটা হবে সেটা আমরা একটু দেখি। আমরা যে সরাসরি যদি ওয়েবসাইট আমাদের ব্রাউজারে চলে যাই, আমি বলছি আমার পেজে আমি কিছুটা আপলোড করে দিয়েছি অলরেডি। জাস্ট ওই টার্মটা হচ্ছে আমরা সরাসরি এখানে আজকে করব, মানে সিমুলেট করে দেখবো যে আসলে কিভাবে কাজটা হয়। এটা আসছে কিনা চেক করে দেখি। আমি যদি আমি একটু নেটও চেক করি। আমি যদি মিশন হ্যাকার, এইচএস মিশন হ্যাকার ডট নেটলিফাই ডট অ্যাপ এটা লিখি, দেখতে পারবেন এখানে একটা পেজ দেখা যাবে। যেমন এটা এটা আমাদের, আমি আবারও বলছি, রাত্রে কালকে একটা ভিডিও সোজাভাবে দেওয়া হয়েছে। স্পিন টু ক্লেম, আমি যদি এখানে ক্লিক করি, এটা দুইটা কাজ দেখবো আমরা। ফার্স্ট কথা হচ্ছে স্পিন টু ক্লেম। দেখেন এখানে লেখা আছে কনগ্রাচুলেশনস $100, ইউ ওন $100 ক্যাশ প্রাইজ, ক্লেম ইউর প্রাইজ। তো আমি যখন হচ্ছে ক্লেম ইউর প্রাইজে ক্লিক করব, সাথে সাথে দেখেন এই জায়গায় একটা কি পেজ শো করতেছে, লগ ইন পেজ শো করতেছে। আপনারা চাইলে টেস্ট করতে পারেন, আপনার লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আসলে হ্যাক হবে না। এই জন্য মানে এখানে শুধুমাত্র এটা একটা ফিশিং পেজ, আপনি যে ডেটা দিবেন সেই ডেটার উপর কাজ চলবে আর কি। যেমন আমি হচ্ছে আপনাদেরকে লিঙ্কটা প্রোভাইড করতেছি চ্যাট বক্সে, চাইলে এখান থেকে নিয়ে টেস্ট করতে পারেন, এটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। তাহলে এই দেখেন, এটা এখানে একটা কি শো করছে, এখানে একটা হচ্ছে আমাদের একটা ফিশিং পেজ শো করছে। আমি যদি এখানে কোনো একটা ডেটা দেই, যেমন আমি ডেটা দেওয়ার আগে হচ্ছে আমি আমার স্ক্রিনশটটা একটু অফ করে আমি হচ্ছে আমার টেলিগ্রাম বটটা চালু করে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন কেউ একজন হয়তো ডেটা দিয়েছেন, এই জন্য একজনের ডেটা কিছুক্ষণ আগে আসছে 10টা 6 মিনিটে দেখা যাচ্ছে। এই যে আপনি যা দিয়েছিলেন এখানে এইভাবে আসছে। এবং দেখতে পারবেন যে যে আপনার আপনার হচ্ছে ডিভাইস যদি আপনার ফেসবুক অলরেডি লগড ইন অবস্থায় থাকে, অটোমেটিক্যালি আপনার ফেসবুকের মেইন পেজে রিডিরেক্ট করবে। জি ভাই, তাই করছে। ডিরেক্ট ফেসবুকে ঢুকে গেছে।
তো এখান থেকে দেখেন আমরা যদি হচ্ছে কোন একটা ইনফো দেই এখানে abcd@gmail.com, দেন আমি জাস্ট এমনি কিছু একটা 1 2 3 4 5 6 7 8 9 দিলাম আমি। এবার আমি যদি হচ্ছে এটা ক্লিক করি, দেখেন আমার ডেটাটা হচ্ছে সরাসরি আমার টেলিগ্রাম বটে চলে আসবে। এই যে আমি যেটা দিয়েছিলাম abc@gmail.com 1 2 3 4 5 6 7 8 9, এই ডেটাকে এই জায়গায় আসছে। তবে দেখেন এখানে আমি কিছু অ্যানিমেশন ব্যবহার করছি, যেটা শুধুমাত্র এখানে দেখেন আমাদের শুধুমাত্র যে ডেটা সেভ হয়েছে ওখানে আমাদের টেলিগ্রাম বটে সেন্ড করছে, ব্যাপারটা এরকম না। এখানে কিন্তু আমাদের মেন ফেসবুকের যে ওয়েবসাইট দেখেন www.facebook.com, মেন যে ফেসবুকের ওয়েবসাইট সেটা কিন্তু রিডিরেক্ট করে এই জায়গায় নিয়ে আসছে। যদি আমার এখন এখানে যদি কোনো আমার এই ফেসবুকে যদি লগড ইন অবস্থায় আমি থাকতাম, মানে অলরেডি ইউজ করতেছি এই অবস্থায় থাকলে আমার এই পেজটা শো করতো না, সরাসরি ফেসবুকের একদম নিচে মানে ইউজ করার জন্য যে পেজটা সেই পেজটা শো করতো। যেহেতু আমি লিনাক্স থেকে ফেসবুক ইউজ করি না, এই জন্য আমার ফেসবুকের ফার্স্ট লগ ইন পেজটা শো করছে। এখন এই যে কিছুক্ষণ আগে যে ইয়াটা দেখালাম এটা শুধু এই কাজের জন্য না। আমি যদি আবার একটু লিখি missionhacker.com, missionhacker.netlify.app, এন্টার দিলাম। এই যে আমাদের স্পিনিং যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা নট অনলি স্পিনিং, ইট ইজ অলসো ওয়ার্কস ফর ট্যাব জ্যাকার। যেমন আপনি যখন এই ট্যাব জ্যাকার মানে হচ্ছে আমি যখন কোন একটা ট্যাবে সুইচ করবো, আমরা তো অনেক সময় দেখা যায় কাজ করি, কাজ করতে করতে মাল্টিপল ট্যাব নিয়ে কাজ করি। তো এই সময় মাঝে মাঝে দেখতে পারবেন হুট করে আপনি যখন ট্যাব সুইচ করে ফেলবেন, তখন আপনার এটা কিন্তু দেখেন এটা কিন্তু পাবলিকলি হোস্ট করা, আপনি কিন্তু যে কোনো রিমোটলি অ্যাক্সেস করতে পারবেন। যারা কাজ করতে চান বা যারা দেখতে চান তারা কিন্তু এই যে কমেন্ট আপনার চ্যাট বক্স লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে দেখতে পারবেন, চাইলে আপনি নিজে অ্যাক্সেস করতে পারবেন। আমি যদি শুধুমাত্র এই ট্যাব থেকে অন্য একটা নতুন ট্যাবে ডাইভার্ট হয়ে দেখতে পারবেন, এটা অটোমেটিক্যালি ফেসবুকের লগ ইন পেজটাতে রিডিরেক্ট হয়ে যাবে। যেমন দেখেন এখানে ফেসবুক, আমি যদি বাম পাশে দেখেন এখানে ফেসবুক লগ ইন পেজটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে দেখেন আমি শুধুমাত্র একটা ট্যাব চেক করছি অথবা আমি অন্য কোনো একটা ট্যাবে মুভ করছি, এটা অটোমেটিক্যালি ফেসবুকের লগ ইন পেজ শো করবে। মাঝে মাঝে এরকম হয় আমাদের যে সেশন এক্সপায়ার্ড হয়ে আমাদেরকে এরকম লগ ইন পেজের পপ আপ শো করে, তখন আমরা আনকনসিয়াসলি হতে পারে এরকম আমরা এখান থেকে ক্রেডেনশিয়াল দিতে পারি। একজন অ্যাটাকার যখন কোনো সফিস্টিকেটেড অ্যাটাক লঞ্চ করে, তখন সেটা যদি কোনো অর্গানাইজেশন হয়, শুধুমাত্র স্ক্রিপ্ট কিড যেটাকে আমরা বলি, মানে শুধুমাত্র ফান পারপাস, অথবা হতে পারে যে শুধুমাত্র কোনো আইডিওলজিক্যাল অথবা পলিটিক্যাল কোনো ইভেন্ট ছাড়া, যখন কোনো অর্গানাইজ একদম ওয়েল স্ট্রাকচার কোন একটা সংগঠন থেকে এপিটি গ্রুপ বলি আমরা, তারা যখন অ্যাটাক ইউজ করে, তারা শুধুমাত্র কোনো পার্টিকুলার পার্সনকে টার্গেট করে, ব্যাপারটা এরকম না। যদি তাদের উদ্দেশ্য হয় যে তাদের কাছ থেকে কোনো ধরনের মানি বা কোনো ধরনের টাকা অথবা হতে পারে ক্রিপ্টোকারেন্সি গেইন করা, এই ধরনের অ্যাটাকের ক্ষেত্রে তারা ম্যাস একটা অ্যাটাক করে, মানে হচ্ছে অনেক রকম মানুষকে একসাথে অ্যাটাক করে। এখন তাদের সাকসেস রেট হতে পারে 50%, হতে পারে 25%, কিন্তু ওই যে 100 জন মানুষের মধ্যে যে 25% ভিকটিম যারা আসলে এখানে যে এই ডেটা গুলো প্রোভাইড করতেছে, তাদের মাধ্যমে তারা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট নিতে পারে, যেগুলো আমরা র্যানসম বলে থাকি আর কি, মুক্তিপণ হিসাবে হ্যারাসমেন্ট কেস অথবা হচ্ছে ব্ল্যাকমেলিং করা, এই ধরনের কাজের মাধ্যমে কিন্তু তারা নিয়ে থাকে। আমি আবার বলছি, আপনি যখন কোনো সফিস্টিকেটেড অ্যাটাক করবেন, মানে পার্টিকুলার কোন একটা সরকার অথবা হচ্ছে কোন একটা গভর্নমেন্ট অথবা হতে পারে ওয়েল স্ট্রাকচার কোন একটা এপিটি গ্রুপের মাধ্যমে, তখন আপনি সফিস্টিকেটেডলি একজন ব্যক্তি অথবা একটা ভিকটিমকে টার্গেট টার্গেট করে কাজ করবেন। এবং শুধুমাত্র একটা ভিকটিম যে ফেসবুকের উপরে আপনার ভরসা করে থাকবে বা ফেসবুকের মাধ্যমেই সে হ্যাক হবে, ব্যাপারটা এরকম না। সে অন্য থ্রুতেও তার যে দুর্বল পয়েন্ট গুলো আছে, লুপ হোল গুলো আছে, সেগুলোর মাধ্যমে আপনি ওই পার্সোনাল একজন ভিকটিমকে টার্গেট করতে পারেন। এটা আসলে আপনার নর্মাল যে অ্যাটাকিং গুলো দেখি, এগুলো আসলে একদম ভিকটিমকে টার্গেট করে একদম 100% সাকসেসফুল হবেন, এটা কখনোই হয় না। তাহলে দেখেন এটা কিন্তু কাজ করা যাচ্ছে, যেটা ট্যাব জ্যাকারের মতো কাজ করছে, যেটা সরাসরি এক জায়গা থেকে এক জায়গায় আসছে। এখন এই যে আমরা এই ওয়েব পেজটা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট আমি যদি এই যে পিছনে যে বিট গুলা উপর থেকে নিচ দিকে আমাদের ম্যাট্রিক্স যেটাকে বলে থাকি, ম্যাট্রিক্সটা যে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, আমি চাইলে অ্যানিমেশনটা রিমুভ করে দিতে পারবো। অ্যানিমেশনটা রিমুভ করলে এটা একদম একদম ওয়েল অর্গানাইজ একটা ফিশিং পেজের মতো কাজ করবে। কিন্তু এক্ষেত্রে একটা লিমিটেশন আছে, যে আমি যে netlify.app, এটা আমাকে একটা ফ্রি স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং করার জন্য একটা স্পেস প্রোভাইড করে, যেটা আমাকে সেই ফিশিং ওয়েবসাইট হিসেবে সাসপেন্ড করে দেবে। এক্ষেত্রে আপনারা যে বাইপাসিং করার টেকনিক, একজন অ্যাটাকার হিসাবে যদি অ্যাটাকার মাইন্ডে চিন্তা করেন, বাইপাস করার টেকনিক হচ্ছে আপনার পিছনে বিহাইন্ড দ্য সিন ম্যাট্রিক্সটা চলবে, কিন্তু আপনি ম্যাট্রিক্সটা কি করবেন না, আপনি ম্যাট্রিক্সটা হচ্ছে মানে এটা ট্রান্সপারেন্সি জিরো করে দিবেন। আপনি যদি কোনো একটা জিনিসের ট্রান্সপারেন্সি জিরো করে দেন, ইআই বুঝতে পারবে যে পিছনে এটা আসলে একদম এক্স্যাক্টলি ফিশিং পেজ না, তবে হচ্ছে এটা অন্য একটা পিছনে বিহাইন্ড দ্য সিন কোনো কিছু চলতেছে, কিন্তু ইউজার আসলে দেখতে পারবে না যে বিহাইন্ড দ্য সিন কোন একটা ম্যাট্রিক্স এভাবে রান হচ্ছে, যেটা আসলে একটা ফিশিং পেজ হওয়া থেকে এটাকে কি করতেছে, এটা রক্ষা করতেছে যেন এই ওয়েবসাইটটা ফিশিং পেজ হিসেবে এটাকে ডিক্লাইন না করে। এই যে অ্যাটাকারের জন্য এই কাজটা করা কিন্তু আহামরি কঠিন কিছু না।
যেমন আপনি চাইলে যদি চান যে আসলে এই ধরনের কোনো একটা অ্যাটাক বা আপনি নিজে সিমুলেট করবেন, এক্ষেত্রে আপনার জন্য খুব ইজি। এবং আমার এই যে মিশন হ্যাকার ডট নেটলিফাই ডট অ্যাপ, আপনি কিন্তু চাইলেও আমি যে আসলে এই ধরনের এই লঞ্চটা করেছি বা এই সার্ভারটা লঞ্চ করেছি, এটা কিন্তু আপনি চাইলে আমার পর্যন্ত আসতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি শুধুমাত্র আমার এখান থেকে একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে আমার, আমি যদি ভিউ পেজ সোর্স করি, এখান থেকে দেখতে পারবেন শুধুমাত্র দুইটা জিনিস আপনি পাবেন। একটা হচ্ছে টেলিগ্রামের টোকেন আইডি, আর একটা হচ্ছে চ্যাট আইডি। এই যে দুইটা জিনিস পাবেন আপনি এখান থেকে, একটা হচ্ছে চ্যাট আইডি আর একটা হচ্ছে টোকেন। এই চ্যাট এবং টোকেনের মাধ্যমে আপনি কখনোই আমার পর্যন্ত আসতে পারবেন না। এটা টেলিগ্রামের, যদি টেলিগ্রাম সরাসরি আপনি টেলিগ্রামের সাথে কথা না বলেন, তাহলে টেলিগ্রাম আপনাকে কোনো ধরনের ইনফরমেশন প্রোভাইড করবে না। আহ, তাহলে বুঝতে পারছেন টেলিগ্রামের মাধ্যমে আসলে মেসিভ একটা ব্ল্যাক হ্যাট হ্যাকিং এর প্ল্যাটফর্ম লঞ্চ হয়। এখন এটা জাস্ট এ সিম্পল টাস্ক, এটা কিন্তু আমি শুধুমাত্র ইআই কে বলছি, ইআই কিন্তু আমাকে এই ধরনের কাজটা করে দিছে। এটা কিভাবে দেখেন, আমরা হচ্ছে চ্যাট জিপিটি কে দিলে তো সে করবে না, আপনার অন্য একটা জিপিটি তে মুভ করতে হবে, যেটাকে আমরা বলি পেনটেস্ট জিপিটি। যেমন আমি যদি এখানে লিখি পেনটেস্ট জিপিটি, লিখে হ্যাকার এআই লিখে সার্চ করা যায়, HACKER হ্যাকার এআই ডট কো লিখে সার্চ করবেন, দেখতে পারবেন আপনার হ্যাকার এআই যেটা আছে এটা মুভ করবে আপনাদের। এই যে আমাদের হ্যাকার এআই যেটা আছে, এটা হ্যাকার এআই, তার মানে এখানে হচ্ছে আপনি মূলত আপনার নিজের কাজ করতে পারবেন, মানে এই ধরনের পেজ জেনারেট করতে পারবেন। যেমন দেখেন, আপনি যদি এই ধরনের অ্যাটাক করতে চান, মানে আমি আবারও বলছি, করতে চাওয়া বলতে এরকম যে আপনি জাস্ট ওই মাইন্ডে বিল্ড আপ করতে চান যে আপনি একজন অফেন্সিভ সিকিউরিটি টেস্টার হিসাবে এই জিনিসগুলো সিমুলেট করবেন। এখানে আপনাকে কখনো আসলে ইলিগাল অ্যাক্টিভিটি করার জন্য কখনো ফোর্স করা হচ্ছে না, প্লাস হচ্ছে কখনো এনকারেজ করা হচ্ছে না। তাহলে দেখেন আপনি হচ্ছে এই আপনার যেটা দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে টেলিগ্রাম বট লাগবে, দেন আরেকটা হচ্ছে আপনার ওই পেজটা লাগবে যেটা আসলে সফিস্টিকেটেডলি আপনি রান করবেন। আপনি হচ্ছে এটা এখান থেকে কপি করে নিতে পারবেন। এই যে আপনি কিছুক্ষণ আগে যে লিঙ্কটা আপনাকে প্রোভাইড করছে, আপনি লিঙ্ক থেকে সরাসরি কপি করে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাই। আমি এটা এখান থেকে কপি করে নিলাম। আমি যদি এবার এই যে পেন্টেস্ট জিপিটি যেটা আছে, আমি যদি ওকে এবার এটা দেই, মডিফাই and add extra feature in this page. If anyone click this link, you can this page can send IP address and GPS coordinate of victim। তাহলে দেখেন আমি সরাসরি একদম অফেন্সিভ কথাগুলো ব্যবহার করছি, সে কিন্তু এই ফিচারগুলো এখানে অ্যাড করে দিবে। দেখেন, I will add IP geolocation and GPS exfiltration to this page. When someone click this link, it will capture their IP address and geolocation data, GPS coordinate if they grant permission। যেমন দেখেন, এটাকে এই কোডটা কিন্তু আমাকে প্রোভাইড করছে সরাসরি, এটা কিন্তু একদম অফেন্সিভ এবং হচ্ছে এটা কিন্তু ইলিগাল টাস্ক। তারপরেও দেখেন এটা ওপেনলি এক্সিস্ট করতেছে এরকম একটা এআই, যার মাধ্যমে আপনি ফ্রিতেই আপনি এই ধরনের টাস্কগুলো জেনারেট করে নিতে পারবেন। যেমন দেখেন, এটা আমরা কিছুক্ষণের মধ্যে লঞ্চ করবো, দেখবো আসলে সেটা ক্যাপচার করে কিনা। মানে শুধুমাত্র লিঙ্কে ক্লিক করার মাধ্যমে সে যদি অ্যালাউ করে, তার জিপিএস লোকেশনটা পাবেন। আর যদি সে হচ্ছে মানে জিপিএস মানে অ্যালাউ না করে, এক্ষেত্রে তার যে ওয়াইফাইটা ব্যবহার করছে, আপনি সেই ওয়াইফাই লোকেশনটা দেখতে পারবেন। যেমন দেখেন, এটা আমাকে প্রোভাইড করছে সেই লোকেশনের আইপি অ্যাড্রেসটা মূলত আমাদের টেলিগ্রাম বটে কি হবে, সেন্ড হবে। যেমন দেখেন, আমি এখানে কপি করলাম, কপি করে আমি হচ্ছে সরাসরি ডেস্কটপে চলে আসছি। আমি এখানে একটা পেজ খুলতেছি, যে পেজটা হচ্ছে টেক্সট পেজ, দেন হচ্ছে আমি এইচটিএমএল কনভার্ট করব। আমি শুধুমাত্র আমার নিজের লোকেশনটা দেখার ট্রাই করছি। আমি এখান থেকে হচ্ছে যদি নিউ এ চলে যাই, দেন হচ্ছে টেক্সট ডকুমেন্ট, আমি বললাম যে আইপি লোকেশন ডট টিএক্সটি। যখন আপনি কোডিং জানবেন, তখন আসলে কোন জায়গায় চেঞ্জ করতে হবে ওই বিষয়গুলো আপনি ভালোভাবে বুঝতে পারবেন। দেন আমি হচ্ছে এটাকে, মানে আপনাদের সবাই করতে পারেন মতো করে, কিন্তু আমি এইভাবে কাজ করছি। তাছাড়া এটা আমি অন্যভাবে কাজ করি, আমার যদি এডিটর আছে। এইচটিএমএল আমি কনভার্ট করলাম। এবার আমি যদি এটা হচ্ছে সরাসরি
মানে এটা ক্লিক করে দেখতে পারবেন আমার টেলিগ্রাম বট আমার লোকেশনটা সরাসরি চলে যাবে। যেমন আমার এখানে আমি যদি সরাসরি ক্লিক করলাম, দেখেন এই যে এখানে সরাসরি পপ আপটা আসছে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? বাকি দেখতে পাচ্ছেন স্ক্রিন? দেখেন এখানে দিস ফাইল ওয়ান্টস টু নো ইউর লোকেশন অ্যালাউ হোয়াইল ভিজিটিং দিস সাইট। মানে আমি কি এই ধরনের পপ আপ কিন্তু আসে, আমি এখন যদি অ্যালাউ করি তাহলে আমার এক্সাক্ট লোকেশনটা কিন্তু সে পাবে। যেমন আমি অ্যালাউ দিস সাইট করলাম, অ্যালাউ হোয়াইল ভিজিটিং দিস সাইট, সেটা কিন্তু আমরা অলওয়েজ করে থাকি। তো আমি এখানে ক্লিক করলাম। এবার আমি যদি আমার এখানে আসি, আমার দেখেন এই জায়গায় দেখা যাচ্ছে যে কান্ট্রি বাংলাদেশ, সিটি চট্টগ্রাম, ভিকটিম জিও লোকেশন, রিজিয়ন চট্টগ্রাম, জিপ কোড সরাসরি দেওয়া আছে। দেখেন আমি যে একদম 4393, এবং আইপি জিও লোকেশন, আমি যদি এই আইপি জিও লোকেশনটা দিয়ে আমি সরাসরি কিন্তু কি করতে পারবো, কাজ করতে পারবো। এই যে এজেন্ট দেখেন জিপিএস লোকেশন আমি এসে অনেক দেরি করে ফেলছি, যার কারণে আগে যেটা সেন্ড করে দিছে। এটা আসলে এখানে অ্যাসিং অ্যাওয়েট নামে একটা কনসেপ্ট আছে যেটা দিয়ে আমরা করতে পারবো। এবার আমি যদি হচ্ছে এই আমার যে আইপি লোকেশন দিয়ে যদি ট্রেস করতে চাই, আমার কিন্তু অলরেডি অনেকগুলো ইনফরমেশন এই জায়গায় প্রোভাইড করছে। এখন আমি হচ্ছে আইপি টু লোকেশন দিতে পারি, আইপি টু লোকেশনে দেওয়া যায়, অথবা হচ্ছে সরাসরি আমরা হচ্ছে এখান থেকে এই যে আইপি ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে লোকেশন বের করতে পারি। আমরা হচ্ছে যদি সরাসরি গুগলের সার্ভিস, গুগল জিও লোকেশন, আইপি টু লোকেশন, এটা হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড লোকেশন বা লোকেশন ইউজিং ল্যাটিটিউড লঙ্গিটিউড। আমি যদি এটা দিই, সার্চ বাই ল্যাটিটিউড লঙ্গিটিউড ইন গুগল ম্যাপস, ডিগ্রি দিতে বলতেছে, তার মানে আমি সরাসরি দিতে পারি। এটা আমি হচ্ছে আমি এখানে প্রোভাইড করলাম, এটা দেখেন। এবার আমি ইন্টার দিলাম। এটা হচ্ছে চট্টগ্রাম দেখাচ্ছে। আমি যেহেতু আমার আইপি লোকেশনটা প্রোভাইড করবে, আমি এই কোন হটস্পট বা কিছু দিয়ে ব্যবহার করতেছি এটা এখানে শো করতেছে যদিও এক্স্যাক্টলি, কিন্তু এটা এখানে হবে না, এটা নিয়ে কোন একটা জায়গায় শো করতেছে। এই যে এটা দেখা যাচ্ছে এখানে আল কাদেরি বিল্ডিং কি জানো, এগুলো আসলে আমি এখানে থাকি না আসলে। তবে এটা কিন্তু এক্সাক্ট লোকেশনটা দিচ্ছে না। এটা কারণ হচ্ছে আমি ফার্স্ট কথা হচ্ছে এটা আমি অ্যাপ্রুভ করিনি, অ্যাপ্রুভ করতে দেরি করছে এই জন্য। রিয়াজউদ্দিন বাজার, আমি হয়তো রিয়াজউদ্দিন বাজারে গিয়ে লোকেশনটা চালু করছিলাম, এটা যদি আমার ল্যাপটপ থেকে অন করছে। আপনি যদি আপনার মোবাইল থেকে করেন অ্যাপ্রক্সিমেট লোকেশনটা পাবেন। আমি যদি ল্যাপটপ দিয়ে আসলে সবসময় লোকেশনটা চালু থাকে না, এবং যে জায়গায় আসলে কোনো সময় মুভ করেছিলাম সেখানে অ্যালাউ করা ছিল, জাস্ট ওই লোকেশনটা দেখাচ্ছে, তার মানে হচ্ছে আপনি অ্যাপ্রক্সিমেট লোকেশন পাচ্ছেন। এটা কিন্তু ইজিলি আপনি জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে কি করতে পারছেন, আপনি এখান থেকে নিতে পারছেন কিন্তু ডেটাটা। এখন এটা আপনি মোবাইলের মাধ্যমে যদি ক্লিক করাইতে পারেন কাউকে, তাহলে দেখতে পারবেন তার আশেপাশে জিপিএস লোকেশন অ্যালাউ করার সাথে সাথে কিন্তু শো করবে। দেন আমরা যদি এখানে আবারও যাই, দেখি আসলে ডিরেক্টলি কাজ করে কিনা। আমরা যদি হচ্ছে আমাদের পেজটাতে আমরা আবারও ইয়া করি, অ্যালাউ দিস while ভিজিটিং দিস সাইট, দেখি আমাদের এখানে আসে কিনা। আজকে টাইম আউট দেখাচ্ছে, আমার ডেটাটা পারফেক্টলি আসলে ক্যাপচার করতে পারছে না, যার কারণে এরকম দেখাচ্ছে আর কি। তো দেখেন এবার কিন্তু ডেটাটা আসছে। এখন আপনারা যদি চান যে আসলে এটাকে আপনি কাজ করতে চাবেন, তবে আমি আবারও বলছি অবশ্যই রিস্ক তো নিতেই হয়। যেমন আমরা হচ্ছে এই পেজটার ইয়া চেঞ্জ করে দিচ্ছি, কিছুক্ষণ আগে যেটা ছিল। আপনার কি আমার কথা বুঝতে পারতেছেন, নাকি শুধু আমি বকে যাচ্ছি? জি ভাইয়া, বুঝতে পারছি। যেমন দেখেন আমি যদি এটা গ্লোবালি অ্যাক্সেস করাইতে চাই, তাহলে আমার হচ্ছে রিনেম করে দিব, রিনেম করে দিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল রাখবো আর কি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমি এন্টার দিলাম। দুইটা ফাইল আছে, এখানে নো করলাম। আমি ফার্স্ট ইন্ডেক্স ডট এইচটিএমএলটা নাম চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে আমি সরাসরি যেন আপনি অ্যাক্সেস করতে পারেন, জাস্ট টেস্টিং পারপাস আমি হচ্ছে কোথাও রাখতেছি। এই জন্য আমি হচ্ছে সরাসরি নেটলিফাই চলে যাব, netlify.com। এখানে কিন্তু ফিশিং ওয়েবসাইট আপনাকে হোস্ট করতে দেবে না। আমি হচ্ছে লগ ইন করে নিই, আমি একটু স্ক্রিনশট অফ করে দিচ্ছি। নেটলিফাই ডটস ইয়াটা যেটা দেখালাম, এখানে এসে আপনার লগ ইন করতে হবে। আমি লগ ইন করে নিচ্ছি।
এই দেখেন আমি এখানে আসছি, আমার মিশন আকারে এটা এখানে দেখা যাচ্ছে। তো আমি এখানে ওই যে কিছুক্ষণ আগে যে ফাইলটা বানালাম যেটা লোকেশন ট্র্যাক করার জন্য, সেটা আমি এখানে আপলোড করব। ডেস্কটপে ছিল মেবি, ইন্ডেক্স ডট এইচটিএমএল ছিল, এই ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি এটা এখান থেকে নিলাম। দেন এটা অলরেডি চলে আসছে। তবে এটা আমার আইপিটা মেবি চেঞ্জ হয়েছে। আমি হচ্ছে যদি ওপেন প্রোডাকশন দিলে দেখেন আইপিটা চেঞ্জ হয়েছে আর কি। আমি যদি এটা এখানে অ্যালাউ দিস সাইড করি, এই দেখেন লোকেশন টার্ন অফ আছে, লোকেশন ইজ টার্ন অফ, এই জন্য আসলে আমার লোকেশনটা ক্যাপচার করতেছে না আর কি। সিস্টেম সেটিং এ গেছি। তবে দেখেন আমি যদি এখানে চলে আসি, আমি এখানে ইয়া করবো না, ওপেন করবো না আমি এখন, এই জন্য আসলে একজ্যাক্ট লোকেশনটা শো করতেছিল না আর কি। দেখেন এখানে কিন্তু আবার আসছে। এবার এই সাইটটা কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন। আমি যদি এই সাইটটা আপনাদেরকে দেই, দেখেন আমি কিন্তু শুধু নাম চেঞ্জ হয়ে গেছে আর কি আমার। আমি হচ্ছে আপনাদের চ্যাট বক্সে দিচ্ছি, দুই একজন চাইলে ট্রাই করতে পারেন। এই সেক্টরে আসলে এত ভয় পাওয়া যাবে না, কারণ কাজ করতে হবে আপনার। তো দেখেন আমি একটা লিঙ্ক দিচ্ছি, দুই একজন চাইলে ট্রাই করতে পারেন। আমি দেখি আসলে আপনাদের অ্যালাউ করবেন না আর কি, যদি আপনাদের প্রাইভেসি ইস্যু থাকে অ্যালাউ করার দরকার নাই। চ্যাট বক্সে দিচ্ছি, দুই একজন দেখেন আসলে কাজ করে কিনা। এটা আপনার ডিভাইস হ্যাক হবে না, ভয় পাওয়ার কিছু নাই। এটা শুধুমাত্র একটা ফিশিং লিঙ্ক, যেখান থেকে আপনি যে ডেটা দিবেন সেই ডেটার উপরে বেস করে এখানে আসবে। সবার লোকেশন একটা দেখালে কেমন হবে? সবাই কি চট্টগ্রামের ভিতর থেকে করতেছেন মনে হচ্ছে, সবাই মনে হচ্ছে ভার্সিটির মধ্যে করতেছেন। আচ্ছা দেখেন একজন ডিফারেন্ট আসছে এই জায়গায়। এ দেখেন আপনার জিপ কোডও দেওয়া আছে, রাউজান দেখা যাচ্ছে, সিটি হচ্ছে রাউজান আর কি। আর এখানে সিটি ছিল চট্টগ্রাম সিটি। কেউ হয়তো শহরের 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 এতদিন বাজার ওই এরিয়া গুলো থেকে কেউ ওই দুজন দিচ্ছেন মনে হয় এটা। তাহলে দেখেন এই যদি আপনার কিন্তু ক্লিক করার সাথে সাথে এখানে আইপি লোকেশনটা কিন্তু চলে আসতেছে। তো আমরা এই আইপি থেকে কিন্তু এক্স্যাক্টলি আসলে কোন জায়গায় আছে সেটা কিন্তু লোকেশনটা আমরা নিতে পারবো। যদি আপনি সরাসরি মোবাইল থেকে ক্লিক করেন, জিপিএস অ্যালাউ করার সাথে সাথে হচ্ছে আপনার ডেটা আসবে। এই দেখেন এই যে আপনার এটা আপন বাড়ি রেস্টুরেন্ট, এটা মেবি হচ্ছে বড় ওই বড় বড় পুকুর পাড় রাউজান সরকারি কলেজ, যেখান থেকে কেউ একজন দিয়েছেন আর কি। মানে এরা আশেপাশে হবে আর কি, যেহেতু জিপিএস লোকেশন অ্যালাউ নাই জন্য। এই দেখেন কেউ একজন জিপিএস লোকেশন অ্যালাউ করছেন, দেখেন আপনার কিন্তু এক্সাক্ট লোকেশন আপনার গুগল ম্যাপসে সরাসরি দিয়ে দিছে। এখানে এটা কে? সাতক্ষীরা থেকে। কেউ কি সাতক্ষীরা থেকে আছেন? জি ভাই, আছি। এই দেখেন আপনার লোকেশনটা কিন্তু এক্সাক্টলি এখান থেকে দিছে। আমি যদি সরাসরি লোকেশনে আসি, এই দেখেন আপনার লোকেশনটা এই জায়গায় শো করছে, এই সংগ্রাম হাসপাতাল নাকি যেন, সাতক্ষীরা স্টেডিয়াম দেখাচ্ছে, এরপরে জ্যোতি হোটেল, এর আশেপাশে এই যে আপনার এরিয়াটা এখানে দেখাচ্ছে আর কি। এই কি একটা ছাত্রাবাস এখানে দেখাচ্ছিল, আমরা যদি একটু এদিকে আসি। আপনি এর আশেপাশে কিনা এই যে ছাত্রাবাস এডুকেশন সেন্টার? যদি জি এক্স্যাক্টলি হবে না, হ্যাঁ, কারণ ঠিক হচ্ছে, আছে। জি, ঠিক আছে, আশেপাশেই। হ্যাঁ ওটাই বললাম, এক্স্যাক্টলি মানে একদম আশেপাশেই থাকবেন, 10-15 মিটার বা এই ধরনের আশেপাশে একটু রেঞ্জ ডিফারেন্স হবে যদি আপনি জিপিএস লোকেশন এলাও করেন। তাও দেখেন এইভাবে আসলে কি করা যায়, এইভাবে আসলে মানুষের অনেক সময় দেখেন লোকেশন ট্র্যাকিং এর কথা বলে, এটা সেটা বলে, তারা মূলত এই টিপস গুলো ইউজ করে আপনাদেরকে আসলে অনেক সময় দেখা যায় এরকম সার্ভিস গুলো প্রোভাইড করে অনেক টাকা নেয় আর কি। তো মূলত তারা এই সিম্পল টিপস গুলো ইউজ করে, এটা অনেক ভাবে করা যায় আসলে। আইপি আরো আরো অনেক ওয়ে আছে, জাস্ট একটা সিম্পল ওয়ে ছিল আর কি। তো এখন দেখেন আমরা যদি এই ওয়েবসাইটে আসি, এখানে কিন্তু আমাদের এটা রিডিরেক্ট হয়ে সরাসরি ফেসবুকের পেজে চলে আসছে। তো এইভাবে আসলে আপনি যখন সফিস্টিকেটেড অ্যাটাক করবেন, এখান থেকে আপনার কিন্তু কি করা দরকার, আপনার কিন্তু আসলে আপনি চাইলে আমার পর্যন্ত আসতে পারবেন না, এখানে শুধুমাত্র আমার এই পেজের মাধ্যমে শুধু আসতে পারবেন। আমার এই টেলিগ্রামের দুইটা জিনিস পাবেন আপনি, একটা হচ্ছে চ্যাট আইডি আর একটা হচ্ছে টোকেন। এখন আপনারা যদি টেলিগ্রাম বটের মাধ্যমে কাজ করতে চান, এই ক্ষেত্রে হচ্ছে সরাসরি এই যে সাইট যেটা আপনাদেরকে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে চলে যাবেন। দেন হচ্ছে সরাসরি এখানে ভিউ পেজ সোর্সে গিয়ে আপনি এই পেজটা হুবহু কপি করতে পারেন। যদি কখনো মনে হয় যে আসলে আপনার লোকেশন নিজের দরকারের জন্য করতে হচ্ছে, এই ক্ষেত্রে আপনি করতে পারেন। তবে অবশ্যই
যে কোনো জায়গায় লিগ্যাল অ্যাক্টিভিটি কখনোই কাম্য নয়, এবং এটা অবশ্যই প্রহিবিটেড। শুধুমাত্র এই দুইটা লাইন চেঞ্জ করবেন তাই হবে। মানে দুইটা লাইন চেঞ্জ করে আপনি এই জায়গায় আপনার টেলিগ্রামের দিবেন আর কি, আপনার টেলিগ্রাম বটের টোকেন নাম্বারটা দিবেন, আর হচ্ছে আপনার চ্যাট আইডিটা দেবেন। তাহলে দেখতে পারবেন যে আসলে কিভাবে অটোমেটিকলি আপনার এখানে এই মেসেজগুলো যাবে আর কি। এটা ছিল সিম্পল একটা কাজ। এতটুকু ছিল আমাদের হচ্ছে ট্যাপ জাকার বা এই ধরনের যে অ্যাটাক গুলো হয় এগুলাতে কখনো ফাঁদে যেন না পড়েন, জাস্ট আপনাদেরকে সিমুলেট করে দেখানো হলো, কখনো যেন এই ধরনের সমস্যা না হয় আপনাদের সাথে। অন্য কেউ দিচ্ছেন দেখেন এখানে হতে পারে, এই যেমন এখানে আপনার জিও লোকেশন দেন নাই আর কি, চিটাং চিটাং দেখাচ্ছে, আপনি হয়তো ভার্সিটি অথবা রিয়াজুদ্দিন বাজার এরিয়াতে আছেন আর কি, নিউ মার্কেট এরিয়া যেটাকে আমরা বলি, ওই এরিয়াতে হতে পারে আর কি। অথবা আপনার ল্যাপটপটা ওই জায়গা থেকে নেওয়া, এরকম হতে পারে। তাহলে দেখেন এই যে আমাদের পেন্টেস্ট জিপিটি বা হ্যাকার এআই যেটা আছে, এটা আপনি যা বলবেন তাই দেবে। যেমন দেখেন আমি এখন একটা খুব মানে একদম অ্যাগ্রেসিভ একটা জিনিস নেব, সেটা হচ্ছে উইন্ডোজ ম্যালওয়্যার, বা আমরা যেটাকে বলি উইন্ডোজের একটা র্যানসমওয়্যার অথবা যে কোনো কিছু বলতে পারেন ওকে। এখন আমি ওরে যদি বলি নাও গিভ মি এ উইন্ডোজ ব্যাকডোর আইপি অ্যাড্রেস, আমি আমার কালি লিনাক্স থেকে যেহেতু কাজ করব, আমি আমার কালি লিনাক্সের আইপি অ্যাড্রেসটা একটু দেখি, আমার কালি লিনাক্সের আইপি অ্যাড্রেসটা কত। ভাই লোকেশন জানার ক্ষেত্রে ভাই যদি ভিপিএন ইউজ করে থাকে পেড ভিপিএন গুলা কতটুকু অ্যাকুরেট দিবে ভাই? ওইখানে তো অনেক সময় পাবেন না রিজিয়ন আপনি, চেঞ্জ করে, বিপিএন এর যেমন লিঙ্ক পাবেন বিভিন্ন না, বিপিএন এ কন্টেন্ট পাবেন না। ভিপিএন এর লোকেশন দেখাবে না। না ভিপিএন ওই তখন মূলত একটা ফলস লোকেশন দেখাবে আর কি আপনাকে। ওইটাই জানতে চাচ্ছিলাম, কারণ ভাই ভিপিএন ইউজ করলে তো অনেকে ওই ভিপিএন ইউজ করে বিভিন্ন রিজিয়নে কন্টেন্ট গুলো অ্যাক্সেস করে, যেহেতু ওদের লোকেশনই দেখায় ওই রিজিয়নে, যেটা সচরাচর থাকে না। হ্যাঁ ওইটাই। হোস্ট আইপি ইজ এন্ড পোর্ট ইজ, জাস্ট আমি একটা উইন্ডোজ ব্যাকডোর তৈরি করব, একটা ম্যালওয়্যার তৈরি করব। এই এর মাধ্যমে আসলে দুনিয়া কত সোজা হয়ে গেছে। বলে না যে আসলে মানুষ যত চালাক হবে চোর আরো তত বেশি চালাক হয়, এরকম আর কি। পোর্ট ইজ 45454, ওকে 45 দিলাম, দেখি দেয় কিনা। ইউজিং পাইথন অ্যাড মোর অ্যাডভান্স FEATURE feature, advanced feature. Finally, give me user manual to operate this backdoor. দেখেন আই উইল ক্রিয়েট ফুললি ফিচার উইন্ডোজ ব্যাকডোর ইন পাইথন। মানে আপনার কোনো উইদাউট কোশ্চেন, মানে আপনি এটা দিতে পারবেন না, আপনি চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন বলবে ভাই আমি তোর সাথে পারবো না, আমি দিতে পারবো না এটা। কিন্তু এখানে কিন্তু দিচ্ছে আপনাকে। এটা আসলে নেটওয়ার্কিং বুঝলে কাজগুলো আপনার জন্য করা ইজি হবে। জাস্ট আমি আপনাদেরকে সিমুলেশন গুলো দেখাচ্ছি, কারণ আপনার এগুলো করতে হবে না বা এটা আপনার দরকারও নাই। এখানে হচ্ছে সরাসরি কিদার সে কিদার চালা গয়া ভাই, যেটা এখনো বিল্ড আপ হয় নাই। নেট সমস্যা মেবি। এই দেখেন সে কিন্তু দিচ্ছে, বলতেছে যে ব্যাকডোর ডট পাই দা উইন্ডোজ ব্যাকডোর এজেন্ট, আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। দেখেন ক্লায়েন্ট, দেখেন এটা হচ্ছে কমান্ড রেফারেন্স, ক্লায়েন্ট লিস্ট অল কানেকশন, ক্লায়েন্ট ফাইল ব্রাউজার, টেক স্ক্রিনশট, ক্যাপচার ওয়েবক্যাম ইমেজ, কিলগার, সব কিছু, ইনস্টল পারসিস্টেন্স, রিমুভ পারসিস্টেন্স, এক্সিকিউট সিগন্যাল কমান্ড,
সিঙ্গেল কমান্ড, দেন হচ্ছে সেন্ড কমান্ড টু অল, অনেক কিছু আপনি করতে পারবেন। এখানে কমান্ড ইন্টারফেস দেওয়া আছে যেগুলো সরাসরি আপনি ইউজ করতে পারবেন। এখন এটা হচ্ছে আমাদের কোথায় রান করতে হবে এই জিনিসটারে, এটা হচ্ছে আমাদের সার্ভার c2 সার্ভার ডট পাই, যেটা হচ্ছে আমাদের এই লিনাক্স পিসিতে আমরা রান করব। আমি লিনাক্সে সরাসরি চলে আসতেছি, এখানে হচ্ছে আমি যদি এখানে ভিএস কোডিয়াম লিখে সার্চ করি, দেখেন আসলে দুনিয়া কত ইজি হয়েছে হ্যাকারদের জন্য। শুধুমাত্র ডেভেলপারদের জন্য সহজ হয়েছে ব্যাপারটা এরকম না, আমাদের কোর্সগুলোতে আরো অ্যাডভান্স অনেক কিছু দেখানো হয়, এগুলো ম্যালওয়্যার গুলা সফিস্টিকেটলি কিভাবে ডেলিভার করা, ডেপ্লয় করা, এগুলো আসে। তো এগুলো শুধুমাত্র অফেন্সিভ সিকিউরিটি পারপাসে, যখন আপনি আসলে ওএসসিপি বা সরাসরি ইন্ডাস্ট্রি গ্রেডে কাজ করতে চাবেন, এক্ষেত্রে তো আপনার এগুলো দরকার পড়বেই। এই জন্য আসলে বিষয়গুলো একদম সফিস্টিকেটলি বোঝানো হয় পাইথন প্রোগ্রামিং সহ। আমি এটা পেস্ট করলাম এই জায়গায়, দেন আমাকে দেখেন 578 লাইনে একটা কোড লিখে দিছে, যেটা একদম ওয়েল স্ট্রাকচার এবং হচ্ছে পারফেক্টলি কাজ করবে এরকম একটা। এখন এটা দুইটা ওয়েতে রান করা যায়। আমাদের এটা আজকের ফাইনাল টাস্ক থাকবে আর কি আমাদের আজকের ক্লাসের। আমি যদি এখানে আসি, এ মনে হয় থেমে গেছে, আর লিখতে লিখতে টায়ার্ড হয়ে গেছে মনে হচ্ছে। আরে ভাই কি সমস্যা, হ্যাং করে ফেলছে, এখনো লিখতেছে মনে হচ্ছে। এটা একটা সমস্যা, মানুষ অনেক বেশি ব্যবহার করে তো এটা হ্যাং হয়ে যায়। এই টাইমটা তার বেশি থাকে, ইউজার ট্রাফিক থাকে আর কি। আমরা সরাসরি হচ্ছে আমাদের নিজের পিসির উপর টেস্ট করে দেখবো যেটা কিভাবে কাজ করে। প্রি রিকুইসাইট এখানে দেখেন, এখানে বলতেছে যে অ্যাটাকার মেশিন ইনস্টল ক্রিপ্টোগ্রাফি সবই দেওয়া আছে, পাইনাট এগুলো আমাকে ইনস্টল করতে বলছে। ওকে, আমি দুটো ইনস্টল করে নেবো, সমস্যা নাই। এবার বলছে যে বিল্ড ইএক্সি ডট পাই কম্পাইল দিস উইন্ডোজ এক্সিকিউটেবল। হোয়াট ইজ দিস? backdoor ডট পাই দ্য backdoor এজেন্ট ফাইল টু। আচ্ছা, এখানে অনেক কিছু দিছি আসলে, আমি মানে এখান থেকে যেটা ভালো সেটা আপনার ইউজ করবেন আর কি। আচ্ছা, সি টু সার্ভার ডট পাই ফাইল অন বলতেছে, এখানে কিছু বলছে যে উইন্ডোজ ব্যাকডোর প্লাস সি টু সার্ভার কমপ্লিট প্যাকেজ দ্য কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভার, আর হচ্ছে ব্যাকডোর পাইছে দ্য উইন্ডোজ ব্যাকডোর এজেন্ট ডেপ্লয় অন টার্গেট স্ক্রিপ্ট টু কম্পাইল দ্য ব্যাকডোর ইনটু এ উইন্ডোজ এক্সিকিউটেবল বিল্ড ইএক্সি ডট পাই। আসলে আমরা এটা করবো না, স্ক্রিপ্ট টু কম্পাইল দ্য ব্যাকডোর ইনটু উইন্ডোজ এক্সিকিউটেবল। আমরা সরাসরি হচ্ছে এটা ব্যবহার করবো আর কি, আমাদের এই যে এটা যেটা আছে ব্যাকডোর ডট পাই, এই কোডটা দিছে দেখেন, এখানে আসলে অনেক কিছু বলে দেওয়া আছে। উইন্ডোজ ডিফিল্টার কিন্তু চালুই থাকবে আমাদের, আমরা উইন্ডোজ ডিফিল্টার চালু থাকা অবস্থায় কাজ করব। আমরা ফার্স্ট হচ্ছে উইন্ডোজে চলে আসছি, এটা আমাদের লিনাক্সে চলে আসছি, আমরা আমাদের উইন্ডোজে যদি মুভ করি, আমরা উইন্ডোজে এখানে টুলস আমরা ব্যবহার করবো, যেটা ভিএস কোড। আমি জাস্ট মডিফিকেশনের জন্য এখানে যদি কোনো মডিফিকেশন দরকার হয়, কারণ এটাকে আমাদের ইএক্সি তে কনভার্ট করতে হবে। যেমন আমি এখানে ফাইল করলাম, এখানে হচ্ছে আমরা শুরুতে হচ্ছে উইন্ডোজে একটা ফোল্ডার খুলে নেই, যেটা ডেস্কটপে থাকবে অথবা কোথাও থাকবে আর কি। এখানে মনে করেন আমি জাস্ট একটা ফোল্ডার খুলে নিচ্ছি, বেশি দূরে যাচ্ছি না আপাতত। আমি এখানে ফোল্ডার খুলে নিই, যে ফোল্ডারটার নাম হচ্ছে বিএসসি ডিওআর। এইটা, এরপরে হচ্ছে আমি যদি বিএস কোড এসে ওপেন করবো, ওপেন 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 ফোল্ডার, কারণ এটা আমার ইএক্সি তে কনভার্ট করতে হবে এই জন্য। ডেস্কটপ,
আগে আমরা এটা কাজ করে দেখবো যে এটা কাজ করে কিনা ঠিক মতো। এবার এখানে একটা ফাইল খুলবো, যে ফাইলটার নাম দিব আমরা হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট না, আমরা নাম দিলাম হচ্ছে এবিসিডি নাম দিলাম আর কি, ডট পাই। দেন আমরা হচ্ছে এই জায়গায় এটা পেস্ট করলাম, কন্ট্রোল এইচ দিলাম। চেক করে দেখবো এটা আসলে আমাদের ম্যানুয়াল কাজ করে না। কাজ করার পরে আমরা এটাকে ইএক্সি ফাইলে কনভার্ট করবো, মানে জাস্ট ক্লিকেবল ফাইল বানাবো আর কি। তো দেখেন এটা হচ্ছে আমাদের নর্মাল ফাইল, যেখানে আমরা হচ্ছে আমাদের লিনাক্স মেশিনের সাথে আমরা ফার্স্টে এটাকে কানেক্ট করে দেখবো যে কানেক্ট হয় কিনা এবং সেখানে কাজ করা যায় কিনা। এই জন্য ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লিনাক্সের সার্ভারটাকে অন করে নিতে হবে। এগুলো জাস্ট কাজগুলো দেখেন যেন আপনি ডিফেন্ড করতে পারেন। আপনাদেরকে আমি আসলে এগুলো ডিটেলস শিখাচ্ছি না, আর দুইটা ক্লাস এগুলো ডিটেলস শেখানো যায় না। আমি ফার্স্ট হচ্ছে এটা রান করব। আমি হচ্ছে টার্মিনালে চলে যাচ্ছি। এখান থেকে আমার ফাইলটার নাম হচ্ছে ব্যাক ডট পাই। আমি আমার কিছু ইয়া ছিল, আমার হচ্ছে প্রি রিকুইসাইট ছিল যেগুলো আমাকে ইনস্টল করতে বলেছিলাম, সেগুলো ইনস্টল করে নিচ্ছি। ক্রিপ্টোগ্রাফি মেবি ইনস্টল করা আছে অলরেডি। সোর্স সিডি ডেস্কটপ। জাস্ট একটা ম্যালওয়্যার কিভাবে কাজ করে ওইটার ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন আর কি আপনারা, এটাই আর কিছু না। সিডি ডট ডট স্ল্যাশ দেন সোর্স, এখানে আসছি। এবার হচ্ছে আমি যদি কমান্ডটা দেই তেমন ইনস্টল হবে। এটা ইনস্টল না হলে কাজ করবে না, তো এই জন্য আর কি ক্রিপ্টোগ্রাফি ইউজ করছে। আমাদের ব্যাকডোর যেটা আছে সেটা ক্রিপ্টোগ্রাফি মানে হচ্ছে কি এনক্রিপশন ডিক্রিপশন এগুলো ইউজ করছে আর কি, এনকোডিং ডেকোডিং ইউজ করছে। ডাউনলোড হলে এত সময় লাগলে কেমন হবে ভাই, তাড়াতাড়ি ডাউনলোড হও। প্রথম দিকে একটু বুঝতাম, এখন এগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি তো আপনাদেরকে বোঝাচ্ছি না এগুলা, এগুলো বুঝতে গেলে তো আপনাকে সময় দিতে হবে। এগুলো তো একটা ক্লাসের কথা না, আপনাদেরকে ডিফেন্সিভ পারপাজে আসলে মানে এই টাস্কগুলো সরাসরি দেখানো হচ্ছে যে আপনি আসলে কোন জায়গায় ট্রাপে। যে কিছুক্ষণ আগে যে একটা সিমুলেশন দেখানো হলো ওটা আপনি কাজ করবেন কেন? ওটা শুধুমাত্র আপনাকে দেখানো হলো যেন আপনি ডিফেন্স করতে পারেন, মানে হচ্ছে আপনি নিজেকে প্রোটেক্ট করা। এখানে আসলে আপনি এমন না যে 8 দিনের একটা কোর্স করে আপনি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হয়ে যাবেন। 8 দিনের কোর্স শুধুমাত্র নিজে অ্যাসাইনমেন্টে যেন এগুলো ট্র্যাপে করার না জন্য পড়ে, দিয়ে না। শুধুমাত্র এতটুকু জানা আর কি। ভাই যা দেখছি যা শিখছি ভাই সব তো ভুলেই যাবো ভাই 2 দিন পরেই। ভাই পরীক্ষা দিব কি, যে মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই। পড়ালেখা করেন নিজ থেকে, যারা অ্যাসাইনমেন্টে এগুলো ইন্টারেস্টেড দিয়ে না আছেন ভাই, তারা তো এগুলো অবশ্যই। করতে পারবো না এগুলো তো অ্যাসাইনমেন্ট। তাও ইন্টারেস্টিং জিনিস। আপনার যদি ইন্টারেস্টিং জিনিসে যদি খারাপ লাগে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। যখন হচ্ছে আমরা প্রিভিলেজ এসকেলেশন দেখাই, দেন এক্সপ্লয়েট ডেভেলপমেন্ট, ম্যালওয়্যার ডেভেলপমেন্ট, রিভার্স ইঞ্জিনিয়ারিং, কোন একটা ফাইল ক্র্যাক করা, এই ধরনের যে কাজগুলো আছে এগুলো তো খুব মানে একদম বোরিং টাস্ক। মানে খুব বোরিং, মানে খুবই বোরিং। এগুলো তো আসলে আপনার আরো বোরিং লাগবে, যেগুলো আমরা অ্যাডভান্স টাস্কের মধ্যে মানে কনসিডার করে আর কি। মানে আমি যে নামগুলো বলছি এগুলো অ্যাডভান্স টাস্কের মধ্যে পড়ে, যেটা আমার ওই যে 25টা ক্লাসের যে কোর্সটা আছে 5,900 টাকা, আমি এই কোর্সের মধ্যে এগুলো পড়াই না। ভাই ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট পাইছিও, কিন্তু এখন ভাই কি বুঝতেছি, কি জানতেছি, কি শিখতেছি, একটু নিজেকেই প্রশ্নবিদ্ধ করতে হচ্ছে আর কি। মানে খুব দ্রুত আমরা অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছি, এই জন্য হয়তো বুঝতে পারতেছেন। খুব দ্রুত অ্যাডভান্সের দিকে যাচ্ছেন না। আমি আমি আবারও বলছি, আপনাকে এটা করতে বলা হয় না। আপনাকে শুধুমাত্র র্যানসম বা ম্যালওয়্যার অ্যাটাকটা কিভাবে হয় এটা আমি জাস্ট আপনাদেরকে সিমুলেট করে দেখাবো আর কি, যেন কখনো হচ্ছে আপনার নিজের ম্যালওয়্যার অ্যাটাকের শিকার না হন আর কি। এমন না যে আপনি কাউকে এই ধরনের সার্ভিস প্রোভাইড করবেন, এটা না। কারণ আমি আবার বলছি 8 দিনের কোর্সে বেশি কিছু শিখতে পারবেন না আর কি। এই জন্য কোর্সের নামে দেখেন আপনাদের সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল ডিফেন্স।
যে স্লো। এটা ইনস্টল হতে আমার 2 দিন লাগবে, কি একটা অবস্থা। এটা আমার ড্রাইভ কি ফাঁকা ভাই, আছে? কালি কালি লিনাক্সে সবকিছু ইনস্টল করতে এত সময় লাগে কেন? ডাউনলোড হয়ে এগুলো অধিকাংশ কিছু আছে সার্ভারের কারণে, আর কিছু হচ্ছে এখানে ব্রিজ কানেকশন আছে। তো আমি যদি সরাসরি অ্যাডাপ্টার ব্যবহার করতাম আমার এখানে আরো অনেক ফাস্ট কাজ করতো আর কি। আমি যেহেতু উইন্ডোজ এর সিস্টেমটা ইউজ করতেছি আর কি, সরাসরি উইন্ডোজ এর যে মানে উইন্ডোজ আমাকে যতটুকু দিচ্ছে আমি ততটুকু খাচ্ছি এরকম আর কি। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা সিডি করে হচ্ছে, যদি আমাদের ফোল্ডারটার নাম ছিল টেস্ট ফোল্ডার। এটা অনেক বেশি স্লো হয়ে গেছে, আমি একটু কেটে দিয়ে আবার করি আর কি। এই উপরে প্রসেসিং অনেক বেশি ইউজ হচ্ছে, জাস্ট একটু কেটে দিয়ে আবার করলাম আর কি। এখন শুধুমাত্র আমরা অ্যাটাক দেখবো যে আমাদের উইন্ডোজ মেশিনকে দিয়ে কিভাবে আমরা লিনাক্স এর সাথে কানেক্ট করতে পারি। এখানে আসলে আমি অনেক কিছু স্কিপ করছি, কি স্কিপ করছি, এখানে একটা পার্ট আছে সরাসরি কমপ্লিটলি যেটাকে আমরা বলি নেটওয়ার্কিং। আমি কমপ্লিট নেটওয়ার্কিং পার্ট স্কিপ করছি এই জায়গায়। দেন হচ্ছে রিভার্স কানেকশন এবং বাইন্ড কানেকশন কি, টিসিপি কমিউনিকেশন কিভাবে হয়, পোর্টস প্রোটোকল, এগুলো আপনাদেরকে দেখানো হয় না, তাহলে কেমনে বুঝবেন? আপনি শুধু এতটুকু বুঝবেন যে এভাবে অ্যাটাক হচ্ছে, এভাবে অ্যাটাক হতে পারে, কখনো এই ধরনের কাজ করা যাবে না, এতটুকুই আর কি। ভাই, অ্যাসাইনমেন্টের টাইম লাইনটা মনে করেন যে একদম পরীক্ষার আগে পর্যন্ত দিয়েন, কারণ হচ্ছে এগুলো আমাদেরকে কয়েকবার ভিডিও দেখে তারপর অ্যাসাইনমেন্ট করতে করতে হচ্ছে। মানে এগুলো খুব টাফ হয়ে যাচ্ছে একদম। আর ভাই অ্যাসাইনমেন্ট গুলো গ্রুপে করতে অনেক বিভিন্ন সময় সমস্যা লাগতেছে। তুলে ধরা হয়েছে ভাই, সমস্যার কোনো সমাধান এখনো পাচ্ছি না ভাই, খুঁজতেছি সমাধান। তাই ভাই অ্যাসাইনমেন্ট জমা দিতে দেরি হচ্ছে। সমস্যা অনেক রকম সমস্যা না? জি ভাই, গ্রুপে তো ভাই মেসেজ দিই স্ক্রিনশট সহ ভাই, রিপ্লাই তো আসে না। রিপ্লাই পাবেন পাবেন, আগে নিজে চেষ্টা করেন, নিজে কাজ করেন। আর অ্যাসাইনমেন্ট তো বললাম না, অ্যাসাইনমেন্টটা সবকিছু ইভালুয়েশন করা হয় নাই। যেমন আমি জাস্ট আপনাদেরকে দ্রুত দেখাতে গিয়ে ফেসে গেছি আমি নিজেই। এখানে হচ্ছে আমি, এখানে আবার এটাই ব্যবহার করা যায়। এবার পুরো কোড লিখেছি,
কি একটা অবস্থা। আচ্ছা দেখেন, আমি এটা নিয়ে কাজ করবো না, আমি অন্যটাই, আমার যেটা এক্সিস্টিং যেটা টেস্ট করা আছে, অন্য জন্য মনে হয় দিছিলেন কিছু একটা, এখানে আসছে দেখেন অলরেডি একটা আছে, আমি এটা টেস্ট করে দেখাই। এটা আসলে অনেক কমপ্লেক্স করে ফেলতেছে, মানে অ্যাডভান্স বলছে তো, এই এমন কিছু দিচ্ছে যেগুলো আসলে আমার এখানে দরকারই নেই আপাতত। যেমন দেখেন এখানে হচ্ছে সরাসরি আমরা হচ্ছে আহ সার্ভার ডট পাই টেস্ট ডট পাই ছিল। আচ্ছা, এ তো কিয়া হো গায়া, এরকম হলে কেমন হবে? দাঁড়ান আমি এর থেকে আগেরটা নেই। আমি সরাসরি এখান থেকে নিচ্ছি, যেহেতু আমি অলরেডি একবার কাজ করছি। বলছে কম্পেনিয়ন লিসেনার টু অ্যাটাকার মেশিন, আমরা অ্যাটাকার মেশিনে এটা দিব। আমার এখানে আইপিটা চেঞ্জ করে নিতে হবে, আইপিটা শুধুমাত্র ভাই কি আইপিটা, এটা আমাদের এটা নিতে হবে, এটা হচ্ছে দেখেন আমি এখানে লিখছিলাম যে আমি সিম্পল একটা গিভ মি উইন্ডোজ ব্যাকডোর, আপনি এটা লিখতে পারেন গিভ মি ব্যাকডোর ফর উইন্ডোজ ইন পাইথন। আমাকে দিছে যে উইন্ডোজ ব্যাকডোর পাইথনের দেওয়া আছে। দেন আমার এখান থেকে কোড যেটা নিতে হবে, লিসেনার অ্যাটাকার মেশিন, আমার অ্যাটাকার মেশিনে হচ্ছে এটা লাগবে, অ্যাটাকার মেশিনে এই কোডটা কানেক্ট উইন্ডোজ এত, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাটাকার, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট। স্টার্ট দ্য লিসেনার দ্য ফার্স্ট, দেন এত হচ্ছে সকেট, এটা হচ্ছে লিসেনার। আমরা সার্ভারটা লঞ্চ করবো আমরা কালিতে, এটা হচ্ছে আমাদের টেস্ট যেটা আছে টেস্টের মধ্যে লঞ্চ করতেছি আর কি, এটা কেটে দিলাম, এজ দিলাম। এখানে আইপিটা চেঞ্জ করতে, এটা এটা আইপি ঠিক আছে, শুধুমাত্র এই যে এখান থেকে চেঞ্জ করতে হবে। আমরা যদি নিচে যাই, এটা আবার ভিএস করে আসছি। আর এবার তুই আবার ঘুমাইছ কেন? এটা দিলাম, এখানে শুধুমাত্র আইপিটা 101 দিতে হবে, যেহেতু আমাদের লিনাক্স এর আইপি 101। পোর্ট নাম্বার হচ্ছে 444, ওকে সমস্যা নাই। এবার দেখেন আমরা হচ্ছে যদি আমরা চেক করে দেখবো এখন, আমি এটা রান করবো আগে। পাইথন 3 টেস্ট ডট পাই দিয়ে রান করলাম, সার্ভার রান হচ্ছে। এবার আমরা এটা টেস্ট করে দেখবো যে কানেকশন হয় কিনা, এরপর আমরা ইএক্সি বানাবো এটাকে। এ দেখেন কানেকশন হয়েছে, এটা আমরা দেখতে পারবো এই পাশ থেকে। এ দেখেন কানেকশন ফ্রম সামথিং, এই যে এটার আইপি অ্যাড্রেস হচ্ছে কত, 108 দেখতে পাচ্ছেন। তার মানে ওখান থেকে কানেকশনটা আসছে, তার মানে আমাদের এভরিথিং ওকে। এখন আমরা যদি উইন্ডোজের আইপিটা চেক করলে বুঝতে পারবেন যে আমাদের উইন্ডোজের আইপি কত। আমরা যদি এখানে সিএমডি তে আসি, এখানে সিএমডি লেখা আছে, এখানে যদি আইপি এডিডিআর আইপি কনফিগ লিখি, আইপি কনফিগ, এখানে এখানে 108 দেখতে পারবেন, দেখেন 108 এখানে দেখা যাচ্ছে। তার মানে এটা উইন্ডোজের সাথে কানেক্টেড হয়েছে। এবার আমরা যদি শুধুমাত্র একটা সিঙ্গেল কমান্ড দেখি, যেমন ডিআইআর দেখলাম, ডিরেক্টরি, উইন্ডোজের কমান্ড গুলো আমি নিজেও জানি না। দেখেন এবিসিডি ডট পাই আছে, তার মানে আমাদের ফাইল নেম যে ফোল্ডারের মধ্যে আছে সেটা হচ্ছে কোন ফোল্ডার, ডেস্কটপ ব্যাকডোর এই ফোল্ডারের মধ্যে আছে। দেন শেল, এটা হচ্ছে নর্মাল এটার মধ্যে আছে। এখন সিএমডি যতগুলো কমান্ড আছে, আমি যদি আইপি কনফিগ, দেখেন এই যে আইপি কনফিগ দিচ্ছি, আমাদের কিন্তু এই দেখেন 108 এখানে কিন্তু শো করতেছে, তার মানে ওখান থেকে সরাসরি কানেক্টেড হয়েছে। এখন মেলওয়্যারটা আসলে এভাবে কেউ তো আর এই বিএস করে গিয়ে রান করবে না, সে কি করবে, আমি এখান থেকে কেটে দিই কন্ট্রোল সি দিয়ে। সে কি করবে, কোন একটা ইএক্সি ফাইল, আপনার অ্যাটাকার কি করবে, কোন একটা ইএক্সি ফাইল প্রোভাইড করবে, এক্সিট দিলাম, এক্সিট হয়ে যাবে, এখান থেকে কানেক্ট ডিসকানেক্ট হয়ে যাবে আর কি। অ্যাটাকার কি করবে, অ্যাটাকার হচ্ছে আপনাকে একটা ইএক্সি ফাইল প্রোভাইড করবে। এখন এই ইএক্সি ফাইলটা কিভাবে পাবেন, কোথায় পাবেন, কিভাবে কাজ করবে, এটা আমরা এখন ইএক্সি ফাইলটা জেনারেট করি, দেন আমরা আজকে ক্লাসটা শেষ করবো আর কি, এবং সেটা রান করবো আমরা সরাসরি। এই জন্য আমাদেরকে পাই ইনস্টলার যাইতে হবে, যেমন হচ্ছে পাই পাই ইনস্টলার
ড্যাশ ড্যাশ ওয়ান ফাইল ড্যাশ ড্যাশ হচ্ছে নো কনসোল। দেন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে abcd.py যেটা আছে এটা দিতে হবে, আমাদের স্ক্রিপ্টের নাম দিতে হবে আর কি। দেন আমরা যদি রান করি আমাদের অটোমেটিক্যালি একটা exe ফাইল বানাই দিবে আর কি। কেউ কিছু বলছেন? আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সটা নিতে বলি। এটা আসলে সমস্যা, 2-3 জন একসাথে এক অন্যজনের ইয়াতে কোর্স করানো। তো দেখেন এটা কিছুক্ষণের মধ্যে আমাদেরকে একটি exe ফাইল প্রোভাইড করবে। হ্যালো, তো দেখেন এখানে আমাদের exe ফাইলটা হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে অলরেডি। অ্যাটেন্ডেন্স কিছুক্ষণের মধ্যে আসতেছে আপনাদের। এই দেখেন আমাদের exe ফাইলটা কোথায় আছে, আমরা যেহেতু ফাইল ডেস্কটপে খুলছিলাম ডেস্কটপে আছে। ডেস্কটপে হচ্ছে আমরা যদি ব্যাকডোরে চলে যাই, যেমন যে আমাদের ব্যাকডোরে আসছি আমরা, দেন এখানে যে ডিস্ট্রিবিউশন যেটা আছে ডিস্ট্রিবিউশন ফোল্ডারের মধ্যে পাবেন, এই দেখেন একটা exe ফাইল। এখন exe ফাইলে কি আমাদের উইন্ডোজ ডিফেন্ডার কিন্তু চালু আছে, উইন্ডোজ ডিফেন্ডার আমি যদি সেটিং এ চেক করে দেখি উইন্ডোজ ডিফেন্ডার কিন্তু চালু আছে। সেটিং এ যাচ্ছি, দেখেন আমি উইন্ডোজ ডিফেন্ডার কিন্তু অন করা আছে। ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, এ দেখেন আমার উইন্ডোজ ডিফেন্ডার কিন্তু চালু, সবগুলো চালু করা আছে, যে রিয়েল টাইম প্রোটেকশন ক্লাউড সবকিছু কিন্তু অন করা আছে। এবার আমরা রান করবো, এটা দেখবো আমার উইন্ডোজের সাথে কানেক্ট হয় কিনা। আমি কেটে দিলাম, আমরা এই ফাইলটাতে ক্লিক করব। তো আমাদের হচ্ছে এই যে লিনাক্স মেশিন যেটা আছে আমরা সবকিছু কেটে দিচ্ছি একদম, আমাদের আর কোনো কিছু দরকার নাই আপাতত, কারণ আমাদের ক্লাস শেষ পর্যায়ে আসছে, এগুলো আমাদের কোনো কিছু দরকার নেই। আমরা হচ্ছে আচ্ছা এটা থাকুক, সমস্যা নাই। এখান থেকে আমরা ফার্স্টে ক্লিয়ার করে নিচ্ছি, দেন হচ্ছে আমরা পাইথন সার্ভারটা রান করে নিব টেস্ট ডট। পাইথন দেন টেস্ট ডট পাইথন 3, সরি তাড়াতাড়ি করতে গেলে যে পরিমাণ ভুল হয় আল্লাহ। পাইথন 3 টেস্ট ডট পাই, দেখেন এই লিসেনারটা চালু হয়েছে। এটা কানেক্টেড হবে যখন আমি exe ফাইলটা রান করবো। দেখেন আমি শুধুমাত্র exe ফাইল, এটা কিন্তু আমার উইন্ডোজ আর লিনাক্স কিন্তু পুরো ডিফারেন্ট জিনিস। আমি সেটা ডাবল ক্লিক করলাম, এখন ডাবল ক্লিক করছি, এখানে কিছুই হয় নাই, পপ আপ কিছুই হয় নাই, কিন্তু আমার কিন্তু লিনাক্সের কানেকশন চলে আসছে। এই দেখেন কানেকশনটা চলে আসছে। এবার আমি যদি এখানে কমান্ড গুলো দেই, যেমন এই যে ডিরেক্টরি কোন ডিরেক্টরিতে আছি, দেখেন এই যে আমি বর্তমানে ইউজার শাহজালাল ডেস্কটপ, এবং আমি যদি ইনফোগুলা দেই, আমি হচ্ছে ইনফোগুলা যদি চেক করার ট্রাই করি, আইডি আইডি এখানে আইডি নামে কোনো কমান্ড আছে কিনা আল্লাহ বলা জানে, নাই। আচ্ছা আমি যদি এখানে ব্যাচ ফাইল, আমি হচ্ছে এখান থেকে এক্সটার্নাল কমান্ড, আমি এটা দিয়ে আমি হচ্ছে এখান থেকে কমান্ড গুলো নেই, আমি উইন্ডোজে কমান্ড ব্যবহার করি না, যার কারণে এখানে বোঝা যাচ্ছে না। আমি সরাসরি হচ্ছে এখান থেকে নেই, এখান থেকে কমান্ড গুলো নেই আর কি। গিভ মি সাম ইম্পর্টেন্ট কমান্ডস ফর দিস ব্যাকডোর। যেমন হু এম আই, এরপর হচ্ছে নেট ইউজার ফাইল অপারেশন, দেন ডিরেক্টরি দিয়ে আমরা এভাবে যেতে পারি, ডিরেক্টরি ড্যাশ এ লিস্ট অল ফাইল ডিরেক্টরি ড্যাশ সি ড্রাইভ, আমরা এটা দিতে পারি এখান থেকে সি ড্রাইভের। মানে আমরা চেক করতে পারি যে আসলে কিভাবে কাজ হচ্ছে। যেমন এখানে যদি আমরা এটা দেই Ctrl+Shift+V দেখে কাজ করে কিনা, এই দেখেন আমাদের সি ড্রাইভে কিন্তু দেখা যাচ্ছে এই ওয়াল ইউজার ডিফল্ট ডেস্কটপ সামথিং সব কিন্তু আমার সি ড্রাইভে আছে। যেমন আমি যদি সি ড্রাইভে যাই, এখন ওয়াল ইউজার ডিফল্ট ডিফল্ট ইউজার পাবলিক শাহজালাল, আমি যদি আমার সি ড্রাইভে আসি দেখতে পারবেন, আমি সি ড্রাইভে যদি আসি
এখানে হচ্ছে মেনলি যেটা শো করে সেটা হচ্ছে প্রোগ্রাম ফাইলের মধ্যে কোন প্রোগ্রাম ফাইলে কাজ করতেছে। প্রোগ্রাম ফাইল মেবি এটা। আর ভাই কোনটা এটা, কি সমস্যা, উইন্ডোজ ইউজার শেল, ইউজারে যাবে, ইউজার 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 ইউজার্স ডিফল্ট, এই যে ডিফল্ট পাবলিক সাদা এখানে হিডেন ফোল্ডার আছে। তো আমি হচ্ছে চাইলে অন্য ফোল্ডারের মধ্যে, দেখেন আমি যদি এখানে ক্লিক করি আমাকে কিন্তু এটা দেখাচ্ছে সি ইউজারের মধ্যে মূলত কোনটা আছে, এটা আছে। তো আমি মূলত ওই কমান্ডটা দিয়েছিলাম, যার কারণে আমার এটাই শো করতেছিল। এরপরে এখানে আর অনেকগুলো কমান্ড দিচ্ছে যেগুলো আমি কি করতে পারতেছি এখান থেকে কিন্তু ইউজ করতে পারবো, যেমন নেটস্ট্যাট ডট এনো, নেট ইউজার, সিস্টেম ইনফো। দেখেন সিস্টেম ইনফো যদি আমি দেই, সিস্টেম ইনফো, সিস ইনফো মেবি, সিস ইনফো। দেখেন সিস্টেম ইনফো না সিস ইনফো হয় আর কি। দেখেন আমার কিন্তু সিস্টেম ইনফো সব ডিটেলস কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। দেখেন কোন ইয়ে চলতেছে না চলতেছে, ডেস্কটপ কি, দেখেন আমার এখানে উইন্ডোজ সিস্টেম 32 চলতেছে, ইউনাইটেড স্টেট দেখাচ্ছে, সিস্টেম লোকাল লোকাল ফাইল, ইনপুট ফাইল কোন জায়গা থেকে হচ্ছে না হচ্ছে ডিটেলস কিন্তু এই জায়গায় আমার এখানে শো করতেছে। দেখেন এখান থেকে, এবং কোন কোন ফাইল ইনস্টল করা আছে না আছে। এইভাবে র্যানসমওয়্যার গুলো কাজ করে। আপনাকে কিন্তু এইভাবে একজন অ্যাটাকার আসলে আপনাকে কোনোভাবে কি দিবে না, ইএক্সি ফাইলটা কিন্তু আপনাকে দেবে না। আমরা ডেস্কটপে যে ইএক্সি ফাইলটা বানাইছি কিছুক্ষণ আগে, সে কিন্তু এটাতে আরো মডিফিকেশন করবে। আরো মডিফিকেশন কি কি করা যায় বলেন তো, কারো আইডিয়া আছে এটা আর কি মডিফিকেশন হতে পারে? মানে এই ব্যাকডোরটা দেখতে পাচ্ছেন না, এটা আসলে কি মডিফিকেশন হতে পারে, কারো আইডিয়া আছে? আসসালামু আলাইকুম। আচ্ছা শাহজাল ভাই, ওই যারা হচ্ছে অ্যাটেন্ডেন্স দেওয়ার চ্যাট বক্সে লিংক আছে, আপনি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন, ধন্যবাদ। অ্যাটেন্ডেন্সটা একটু কাইন্ডলি সবাই দিয়ে দেন, কিছুক্ষণের মধ্যে আমাদের ইয়া শেষ হয়ে যাবে, মিটিং শেষ হয়ে যাবে। অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, আপনাদের লিংক দেওয়া আছে। আমি বললাম জাস্ট কিছুক্ষণ আগে আপনাদেরকে কোশ্চেন করেছি, সেটা হচ্ছে এই abcd.exe যে ফাইলটা দেখতে পাচ্ছেন, একজন হ্যাকার কি আসলে আপনাকে সরাসরি exe ফাইলটা দেবে, আপনি কি ক্লিক করবেন? মনে হয় আপনি ক্লিক করবেন? আপনি ক্লিক করবেন না, কিন্তু আপনাকে সিস্টেমেটিক্যালি ক্লিক করাইতে হবে, তার মানে তার করাইতে হবে এবং সে করাবে আপনাকে। এখন কিভাবে করাবে? সোশ্যাল, এটাকে আমরা বলি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। মানে কি করবে সে, সে এটাকে একটা পিডিএফ ফাইলের মধ্যে এমবেড করবে, যেটাকে আমরা স্টেগানোগ্রাফি বলি। এগুলো আপনি রিসার্চ করলে পেয়ে যাবেন। তো স্টেগানোগ্রাফি হচ্ছে আমরা এই জিনিসটাকে পিডিএফ ফাইল অথবা হচ্ছে কোনো একটা ফটোর মধ্যে আমরা এমবেড করতে পারি, কোনো একটা ফটোর মধ্যে ইনক্লুড করতে পারি। তো সেই ফটোর মধ্যে ইনক্লুড করার পরে সেই ফটোটা কি করবে, আপনাকে কোনো একটা মেইল পাঠাবে। সেই মেইলটা কিভাবে হতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আমি কয়দিন আগে একটা অনেকগুলো ডেটা, এটাকে ডেটা স্ক্র্যাপিং বলে, মানে আমি প্রায় 4000-এর মতো মেইল স্ক্র্যাপ করছি। তো এই মেইলটা আসলে কোথা থেকে স্ক্র্যাপ করছি, এখানে একজন মানুষ, হয়তো আপনি তাদেরকে চেনেন। তো সে হচ্ছে মূলত ইউরোপাস সিবি টেমপ্লেট দিবে। ইউরোপাস সিবি টেমপ্লেট দেওয়ার জন্য বলতেছে যারা আসলে দরকার, মানে একজন মানুষের কত দায়িত্বশীলতার জায়গা থেকে কত দায়িত্বহীন আচরণ করে আমি বুঝতে পারছি। একজন মানে ওয়েল এডুকেটেড এবং শিক্ষিত মানুষ যে এত বোকা হতে পারে এবং এত স্বার্থান্বেষী হতে পারে, আমি তাকে দেখে বুঝতে পেরেছি। সে হচ্ছে শুধু কি করলো, সে হচ্ছে বলতেছে যাদের ইউরোপাস সার্টিফিকেট, ইউরোপাস ইমেল টেমপ্লেট লাগবে, মানে সিবি টেমপ্লেট লাগবে, তারা যেন কমেন্টে কি করে তার মেইল অ্যাড্রেসটা লেখে এবং সে অটোমেটিক্যালি মেইলে সেই মেইলটা কি তার সিবি টেমপ্লেটটা সেন্ড করবে। আমি দেখছি তার ইন্টেনশন অনলি ফর রিচ এবং হচ্ছে তার মানে যেন ইন্টারাকশন বেশি হয় সোশ্যাল মিডিয়াতে। দেখি এখানে আনলিমিটেড, মানে আমি শুধুমাত্র ওনার দুইটা পোস্ট আমি কি করছি, স্ক্র্যাপ করছি। এখান থেকে আমি 4000 মেইল স্ক্র্যাপ করতে পারছি। তার নাম, মানে একদম ফুল নেম, তার মানে যেহেতু ফেসবুক আইডি আছে ওই জায়গায়, ফেসবুক আইডির ফুল নেম সহ এবং তার ইমেল গুলো স্ক্র্যাপ করা আছে। এখন আমি চাইলে কিন্তু ওই 4000 মানুষকে কি করতে পারবো, টার্গেট করতে পারবো এজ এ ব্ল্যাক হ্যাট হ্যাকার মাইন্ডসেটে। যদি আমি চিন্তা করি কিভাবে টার্গেট করব, ওই যে 4000 মানুষ আমি যাদের ইমেল আমার কাছে আছে, তাদের নাম সহ এবং তাদের ইমেল অ্যাড্রেস আমার কাছে আছে। এখন আমি কি করব, আমি মনে করেন এই ব্যাকডোরটা তাদেরকে দিতে যাচ্ছি। এখন এই ব্যাকডোরটা আমি একটা পিডিএফ ফাইলের মধ্যে এমবেড করব এবং সেই পিডিএফ ফাইলটা আমি কি করব, সেই ইমেলের মধ্যে অ্যাটাচ করে দেব এবং আমি বলবো যে ভাই এই যে এটা হচ্ছে ইউরোপাস সিবি টেমপ্লেট, এবং তোমরা যদি বিদেশ যাইতে চাও তাহলে হচ্ছে এই সিবি টেমপ্লেট ফলো করতে পারো। তাহলে আপনি চিন্তা করতে পারেন প্রত্যেকটা পার্সন কিন্তু সেই মেলটা খুলবে এবং খুলে মূলত এই ইএক্সি ফাইলটা বা এই পিডিএফ ফাইলটা কিন্তু সে কি করবে, এক্সিকিউট করবে। এবং পিডিএফ ফাইল এক্সিকিউট করার সাথে সাথে সে কিন্তু অটোমেটিক্যালি তার ডিভাইসের অ্যাক্সেস কিন্তু কার কাছে চলে যাবে, হ্যাকারের কাছে চলে যাবে। আমি শিওর ওখান থেকে হাজার হাজার মানুষ ভিকটিম হবে, এটা 100%। কারণ আমি যেহেতু আমার চোখে পড়েছে সেটা, অন্য ব্ল্যাক হ্যাকার যারা আছে এরা তো ওই জিনিসগুলো পাওয়ার জন্য অনেক সময় মুখিয়ে থাকে আর কি। তারা তো সেই ডেটাগুলো অনেক আগে এসকেপ করে ফেলছে এবং দেখতে পারবেন তাদের কাছে প্রমোশনাল মেসেজ আসবে, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের এই ধরনের লিঙ্ক আসবে, অনেক কিছু আসবে, ফিশিং ক্যাম্পেইন আসবে। তো এগুলো আসলে দায়িত্বশীলতার আচরণ থেকে কখনোই এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন আচরণ করবেন না। এবং আপনাদের কখনোই এ ধরনের পাবলিক এবং
সোশ্যাল মিডিয়া টাইপের জিনিসগুলোতে কমেন্টে, বিশেষ করে কমেন্টে কখন বিকাশ নাম্বার এবং হচ্ছে এমন কিছু দিবেন না। কদিন আগে ওই রাফসান দা ছোট ভাইয়ের মতো মানুষ আমি দেখছি, সে হচ্ছে কি করছে, সে বলতেছে যে বিকাশে আমরা টাকা সেন্ড করবো, আপনার বিকাশ নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেন। মানে আপনি ইমাজিন করতে পারেন যে একজন মানুষ আসলে সে কমেন্ট পাওয়ার জন্য কতটা লোভী হতে পারে এবং কতটা নিজের স্বার্থান্বেষী হতে পারে। তো এই ধরনের যে ফাঁদে গুলো আছে এগুলো কখনোই পা দেবেন না। কখনো কেউ কিছু দিতে চাইলে আপনি কখনোই কমেন্টে কিছু দিবেন না। প্লাস হচ্ছে কোথাও কিছু আপনার মেইলটাও শেয়ার করবেন না, এবং কাউকে যদি পরিচিত না হন আপনি মেইলের মাধ্যমে কখনো কোনো কিছু চাবেনও না কারো কাছ থেকে। তো আমাদের ক্লাসের লেসন আজকে মূলত এটাই ছিল যে আপনি পাবলিকলি কখনো কোনো ডেটা দিবেন না। দেন হচ্ছে একটা ফিশিং ক্যাম্পেইন কিভাবে, ফিশিং পেজ কিভাবে কাজ করে, এবং লোকেশন ট্র্যাকিংটা কিভাবে কাজ করে, এবং একটা র্যানসমওয়্যার, একটা ম্যালওয়্যার কিভাবে কাজ করে, সিম্পল টাস্ক আমরা দেখলাম আর কি, একদম নুপ লেভেলের একটা ম্যালওয়্যার তৈরি করে আমরা সেটা দেখলাম আর কি। তো আজকের ক্লাসে আর কারো কোনো প্রবলেম, কারো কোনো কোশ্চেন? ভাই, গত ক্লাসের প্রবলেম নিয়ে কখন কথা হবে?